বুদ্ধগয়া যাব, অথচ রাজগীর যাব না, তা কি করে হয়? যেহেতু বুদ্ধ তীর্থস্থান সবগুলো ঘুরে যাওয়ায় আমাদের পক্ষে অনেক ভালো হবে। যার কারণে আমরা রাজগীর থেকে যাওয়ার পথে বেনুবন বিহারে প্রবেশ করলাম। বেনুবন বিহারে গিয়ে প্রথমে আমরা বুদ্ধ মন্দিরে গিয়ে বন্দনা করে নিলাম। বুদ্ধের আমলে কোনো কুঠির ছিল না। বুদ্ধের আমলে এই প্রথম বেনুবন বিহারটা তৈরি করে দেওয়া হয়েছিল বুদ্ধের জন্য, কুঠির বানানোর জন্য। এখানে প্রথম মানে বুদ্ধের আমলে কোনো কুঠির ছিল না বিধায় এটা প্রথম মানে বুদ্ধের জন্য কুঠির বানিয়ে দেওয়া হয়েছিল। আসলে জায়গাটা বিশাল বড়, চারপাশে বাঁশ ঘাসে পুরো একদম গ্রিন কালার, সবুজ সবুজ রঙের সব চারপাশে ঘেরা, এত সুন্দর লাগছিল। শুধু একটা জিনিস ভালো লাগেনি, সেটা হলো আমাদের বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরতে হয়েছে, কোনো একটা ভালো করে ভিডিও ছবি কোনো কিছুই নিতে পারিনি, এটাই আমার কাছে দুঃখ রয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাতা হাতে নিয়ে অনেকেই কিন্তু চলছে, আর একদিকে অনেক বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি তো পড়ছেই মানে থামছেই না। তো আমার কাছে মনে হয়েছিল কি যেন পাপ করেছি যার কারণে এত বৃষ্টির মধ্যে আমাদের বৌদ্ধ তীর্থস্থানগুলো ঘুরতে হচ্ছে। বৃষ্টি না হলে আরো বেশি ভালো লাগতো, কারণ এই পিচ্ছিল পথে বৃষ্টির সময় হাঁটা একটু মানে কঠিন হয়ে পড়ে। কারণ দেখা যায় কি অনেক সময় আমরা যে চ্যান্ডেল গুলো পরি, এই চ্যান্ডেল গুলো যদি স্লিপ খেয়ে পড়ে যায় তাহলে কিন্তু বড় দুর্ঘটনা হতে পারে। এই কারণে তো আমরা প্রথমে ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পরে আমরা বন্দনা করলাম বুদ্ধের কুঠিরে, মানে ইয়াতে যেখানে বুদ্ধ মন্দির আছে ওখানে গিয়ে বন্দনা করার পরে আমরা চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। ভালোভাবে ঘোরার কোনো সময়ও হচ্ছিল না, আর বৃষ্টির কারণে তো এমনিতেই পুরো প্ল্যানিংটাই শেষ। তো আর কি করব, চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। মাঝখানে একটা পুকুর আছে, এই পুকুর থেকে কিন্তু পানি পড়ছে, কত সুন্দর করে চারপাশে পাতা বাহার দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর কি, সাজিয়ে রাখা হয়েছে, সুন্দর করে কেটে রাখা হয়েছে, এরকম কেটে কেটে মানে সুন্দর করে ভিউ মানে সিনারি বানিয়ে রাখা হয়েছে, এত সুন্দর দেখতে লাগছিল। কিন্তু বৃষ্টিটার কারণে বারবার আমার মন খারাপ হয়েছিল, একটা ভালো করে ছবিও তুলতে পারিনি, একটা ভালো করে ভিডিও করতে পারিনি। শুধুমাত্র গোফরটা তো পানিতে ভিজলেও কোনো সমস্যা হয় না, যে কারণে গোফরো দিয়ে আমি যতটুকু পারি একটু একটু করে ভিডিও করে নিয়েছিলাম। তারপরে আমি যতটুকু চেষ্টা করেছি, আমি যেভাবে দেখেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আর কি, চেষ্টা করেছি। কিন্তু আমার যত সাধ্য মতো যতটুকু সম্ভব তাই ততটুকু পর্যন্ত পেরেছি। এই যে দেখেন কি সুন্দর, এখানে কিন্তু রোদ থাকলে এখানে ছবি তুলতে কত সুন্দর আসতো, মানে আমার খুব মানে আফসোস হয়েছিল ঘুরতে এসেছি অথচ আমার একটাও ছবি নেই, এখানে একটাও ছবি নিতে পারিনি, কারণ মোবাইল তো বের করাই যাচ্ছিল না। মোবাইল বের করলেই কিন্তু পানি ঢুকে নষ্ট হয়ে যাবে, কিন্তু গোপ্রো দিয়ে ভিডিও করার সময় তেমন একটা সমস্যা হয়নি। এটা হচ্ছে বুদ্ধের ছোট একটা মূর্তি বানানো হয়েছে, এখানেও কিন্তু আমরা বন্দনা করতে পারি, কিন্তু বৃষ্টির কারণে একদম ভালো করে বসে বন্দনা করা যায় না। শুধু চারপাশটা একটু একটু করে ঘুরে দেখছিলাম। যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু এই চারপাশটা কত সুন্দর করে ঘুরতে পারতাম, মানে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এরিয়াটা কিন্তু বিশাল বড়, অনেক বড় এরিয়া। এই যে এখানে বুদ্ধের মূর্তি তৈরি করা হয়েছে, এখানে গিয়েও আমরা বন্দনা করতে পারি। বৃষ্টির কারণে কিন্তু খালি পায়ে হোক বা স্যান্ডেল পায়ে দিয়ে হোক যেভাবেই হোক হাঁটা কিন্তু মুশকিল হয়ে পড়ে, কারণ দেখা যায় এমন সময় দেখা যায় কি ও পিচ্ছিল জায়গায় যদি পা রাখলে হঠাৎ করে পিছলে পড়ে যদি আষাঢ়ে পড়ে যায়, এ কারণে মানে ভয় লাগে আর কি। তো অনেকেই কিন্তু এখানে পরিষ্কার করে রেখে দেয়, সবসময় কিন্তু এখানে পরিষ্কার করার জন্য মনে হয় লোকজন রাখা হয়েছে। এই যে দেখেন অনেকে কিন্তু পরিষ্কার করতেছে, আমরা তো শুধু ঘোরার জন্য, আমরা যেহেতু পর্যটক, আমরা বৌদ্ধ তীর্থস্থানগুলো ঘুরতে এসেছি, আমরা শুধু ঘুরে তারপরে কতটুকু কি জানতে পারি এখান থেকে, মানে আমরা জ্ঞান নিবো আর কি, জ্ঞান নিয়ে তারপরে আপনাদেরকে যতটুকু বোঝানো সম্ভব ততটুকুই বুঝাবো, এরকম মানে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাবো। এভাবে ঘুরতে ঘুরতে আমরা প্রায় অর্ধেকটা মানে চারপাশে ঘুরতে ঘুরতে অর্ধেকটা চলে এসেছি, এখন আমাদের বের হয়ে যাওয়ার মানে মাঝখানে চলে এসেছি আর কি। অনেকেই কিন্তু আসার অনেক ইচ্ছে কিন্তু আসতে পারে না, বিশেষ করে তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানিয়েছি যাতে তারাও দেখতে পারে। বৃষ্টি হোক বা যাই কিছু হোক না কেন, আমি যে বুদ্ধ তীর্থস্থানগুলো একদম নিজের চোখে এসে নিজে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছুই। তারপরে বৃষ্টি না হলে আরো বেশি ভালো লাগতো, এটাই আমার কাছে একটু আফসোস রয়ে গেল আর কি। যদি এই বৃষ্টিটা না হতো তাহলে শুকনো মানে রোদে ইয়া করে আমরা ভালো করে ঘুরতে পারতাম, এই আফসোসটা সারা জীবন রয়ে যাবে। তারপরে আসতে পেরেছি, এটাই